প্রত্যেক সকালে ঘুম ভাঙে পাখির মধুর সুর দিয়ে নয়, বরং ভাঙেই পাখির খটখটানি শব্দে। এই গ্রীষ্মকাল চলে এসেছে। গ্রীষ্মের দুপুরে পাখিগুলো এভাবে শব্দ তৈরি করে, মনে হয় জানলাটা কেউ হাতের থাবা মেরে বলছে, দরজাটা খোল, কী করছিস ভেতরে। আমি যদি জানলাটি খুলে ধরতে যাই, জানলা খোলার আগেই তারা উড়ে অনেক দূরে চলে যায়। বারে বারে ভাবি বসে একা নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কিছু কিছু সময় মনে হয় যে পাখি হলে ভালো হতো, কোনো হিসাব লাগতো না। বিনা হিসাবে জান্নাতে দুনিয়াতে আসা হলো, দেখা হলো, আবার জান্নাতে ফিরা হলো। যেখানে ইচ্ছা উড়ে যেতাম, বিনা পাসপোর্টে, বিনা যানবাহনে উড়ে যেতাম মক্কাতে, আল্লাহের ঘরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানে। কিন্তু বাস্তবে পাখিগুলিদের অনেক কষ্ট সহ্য করতে হয়। সবাই পাখির শিকার করে পাখিকে পোষা ও আহার করার জন্য। ধরুন আপনি যদি পাখি হতেন, আপনাকে ধরেই মানুষরা তেলে ফ্রাই বা রোস্ট করে খেত। তাই আল্লাহ তাআলাকে শুকরিয়া করেন যে আপনাকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আর আল্লাহের রাস্তায় বা শান্তির পথিক হলে আপনি জান্নাতি হবেন। আর সেখানে আপনি ঢোকা মাত্র পাখির গুণা পেশ করা হবে আপনার সামনে। তাহলে কে বেশি ভাগ্যবান, আপনি না পাখি?